শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগকে সকলকে স্বাগত জানাই। আমি দেখতেই পাচ্ছ তোমরা, আমি ঘর মুছে নিচ্ছি। আগে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি, মুছে নেব। তারপর রান্নাঘরটা মোছা হয়ে গেছে, এখন এই রুমটা মুছে নিচ্ছি। আর রান্নাবান্না আমার হয়ে গেছে গো, তোমাদেরকে দেখানো হয়নি। রান্নাবান্না এইমাত্র করলাম, তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আর কয়েকটা জামা কাপড়ও আমি সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। তো আগে ঘরগুলো মুছে নিই, তারপরে ওগুলো ধুয়ে নেব। আর মেয়ে গেছে স্কুলে, আর বরমশাই গেছে স্নানে। তো স্নান করতে করতেই আমার এই রুমটা মোছা হয়ে যাবে। ও এলে আবার ওকে তো ভাত দিতে হবে, ও আবার স্কুলে যাবে। আর রান্নাবান্না বলতে আজকে করেছি ওই সেদিন যে মাগুর মাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, ছিল। তো সেটা আর কি, মাগুর মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করেছি, আর বাঁধাকপি সোয়াবিন দিয়ে তরকারি করেছি। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগে ঘরগুলো চলো মুছে নেই, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম। আর আমি এখন স্নান করবো না, তো আগে মেয়েকে নিয়ে আসবো, তারপরে হয়তো আমার স্নান করলেও হতো, কিন্তু সময় নেই। এই যে ঘর মুছতে মুছতেই হয়ে যাবে, তারপরে ওই মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে যাবে। আর আমি হাত দিয়েই ওই কাপড় ছেঁড়া দিয়েই আমি মুছে নিচ্ছি ঘরটা। কারণ আমার ঘর মোছা যে ডান্ডাটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে অনেক দিনেরই। তো সেটা কিনবো করে আর কেনা হচ্ছে না। তো এই হাত দিয়েই কাপড় ছেঁড়া দিয়ে কাজ চলে যাচ্ছে, তাই সেটা দিয়েই আমি করে নিচ্ছি। আসলে ব্যাপারটা কি জানো, তো লাঠি দিয়ে ঘর মোছার যে ডান্ডিগুলো হয়, সেটাতে যত নয় পরিষ্কার করে মোছা হয়, আর এই হাত দিয়ে মুছলে না খুব সুন্দর করে মোছা হয়। আর তোমরা দেখতেই পেয়েছিলে আমি মোজা পরেছিলাম, মোজাটা পুরো ভিজে গেছিলো। তার জন্য এই যে মোজা খুলে আর মুছে নিচ্ছি। আর ভেতরটা এত ঠান্ডা, তুমি যদি মোজা না পরে থাকো না, তুমি থাকতেই পারবে না, হাঁটাচলা করতে পারবে না। আর তো জুতোটা আমি ঘরে পরতেও ইচ্ছা হয়, আবার ভাবি জুতো আবার কেমন ঘরে পরবো। তো যা রুচিবোধ হয় সে পরে, তো পরবো না এমন বলবো না, হয়তো সময় আসতে পারে সে আমিও পরতে পারি, তার জন্য নয়। তার জন্য আমি মজাটাই বেশিরভাগ পরে থাকি। আর এখানটাও মুছে দিচ্ছি ভালোভাবে। আর এই জুতোটা দেখছো, এই জুতোটা না ওদের। তো আমরা যখন কোথাও গেলে ওরা গেটটা লাগিয়ে দেয়, তো এই জুতোটা পরে এই পাশ দিয়ে বেরিয়ে যায়, আবার এখানেই রেখে দিয়ে যায়। তার জন্য জুতোটা এখানে আছে ওদের। তো অনেক সময় লাগলো আমার ঘরটা মুছতে, কারণ ভালোভাবে সব কিছু সরিয়ে, তারপরে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো গুছালাম, আনাতে রাখলাম। আর তারপরে ঘরটা মুছলাম, বইপত্র কত পড়েছিল সেগুলো গুছালাম। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো জুতো এখানে পড়ে আছে, সব সাইজ করে রেখে দিচ্ছি। আর আমার জুতো রেখার কিছু একটা নিতে হবে, না হলে কিন্তু হচ্ছে না। তো অনেক দিন থেকেই তো বলছি, কিন্তু নিচ্ছি না, কি করব। ওই সমস্যা থাকলে তো আর কি করে নেব। তো নেব, আর খুব তাড়াতাড়ি নেব। তো চলো আমি এবার, তো ঘর দর সব মুছে নিয়েছি, তারপরে ওর মশাই খেয়ে নিয়েছে। আর এই যে কালকে চুলে তেল মেখেছিলাম, চুলটা এখন বেঁধে রেখেছিলাম, খুললাম। স্নান করবো আজকে, চুলে তো শ্যাম্পু দিতে হবে মাথায়। আর জামা কাপড়গুলো সব জাঁকিয়ে রেখেছি, তো সেগুলো ধুতে হবে। আর আগে যাবো মেয়েকে আনতে, সময় হয়ে এসছে। আর এত সময় কম হচ্ছে না আমার, কী আর বলবো। তো চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। তো দেখানো হয়নি কী কী রান্না করেছি, তো চলো দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখালাম তোমাদেরকে এই যে ভাত। আর তোমরা ভাবছো এতটুকু ভাত কেন? কারণ বরমশাই ভাত খাচ্ছি, তার জন্যই অল্প ভাত। আর সবজিগুলো চলো দেখাই কি কি রান্না করলাম। আর প্রথমেই দেখাই এই যে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি। উফ, দারুণ! মাগুর মাছটা অনেকদিন খাইনি, তো খুব ভালো লাগে খেতে। আর এখানে আছে এই যে ফুলকপি দিয়ে, বাঁধাকপি দিয়ে সোয়াবিন আলু টুলু দিয়ে একটা
চটচট করেছে। তো এটাই রান্না হয়েছে, আর কিছুই না। আর এই যে বরমাসের সব কিছু রেডি করে দিয়েছি, ব্যাগপত্র সব রেডি করে দিয়েছি। আজকে আমি ওর সঙ্গেই যাব মেয়েকে আনতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, সময়ও হয়ে এসছে। আর বরমশাই বলছে আমিও তো যখন বেরাবো, তো চলো আমার সঙ্গেই তুমি চলো, তোমাকে নিয়ে যাই। আর চলো তাহলে আমি কি মেয়েকে আগে নিয়ে চলে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। তো আমি এইমাত্র স্নান টান করলাম, আর এদিকে ঠাকুরকেও জল দিয়ে দিয়েছি। আর এখন মেয়ে না স্কুল থেকে এসে পুরো ঘুমিয়ে গেছে। তো ওকে ডিমের টোস্ট করে দিয়েছিলাম, এই যে 1 পিস খেয়েছে, 1 পিস খাইনি। তো এখানে আমি এই আঙুর নিয়েছি আর আপেল আর একটা লেবু, তো এটা এখন খাবো। মেয়েকেও দিতাম, ও তো ঘুমিয়ে গেছে, থাক ওকে আর ডাকবো না। তো ভেবেছিলাম দুজন মিলে খাবো বসে বসে। আমি স্নান করে এসেই দেখি না ঘুমিয়ে গেছে। তো আসলে রাত্রেও ঠিক ঘুম হচ্ছে না, মানে ঘুমোচ্ছে না, অনেক দেরি করে ঘুমোচ্ছে। আর এদিকে ওই তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তার জন্য শরীরটা একটু মনে হয় খারাপ কেমন একটা। আর এসেই তবু কান্নাকাটি করলো, বাবা যাবো, বাবা যাবো, বাবা ও বাবা আসো। ওর বাবা তো স্কুলে গেছে, কেন গেছে না গেছে তাকে জানাতে হচ্ছে। আর এই যে মাথায় শ্যাম্পু করেছি, তো একটু রোদের দিকে মাথাটা নিয়ে বসলাম, তো শুকিয়ে যাবে চুলটা। তাহলে এখন ওগুলো খাবো, আর মেয়ে উঠুক, তারপরে ওকে স্নান করিয়ে, তো স্নান টান করিয়ে তারপরে দুজনে ভাত খাবো। আর ডাকবো না, ঘুমোচ্ছে ঘুমো। তো কাল থেকে একটু ভালোভাবে ঘুমবে, কারণ কালে ছুটি, তারপরে শনিবার সোমবার অবধি ছুটি আছে, তো তার জন্য তো সেগুলো খেয়ে নেই, তারপরে একটু বসি। সারাদিন সকাল থেকে যা উঠেছি, নড়তে যাচ্ছি, এটা নেই ওটা, এটা নেই ওটা, করতে যাচ্ছি। তো এখন একটু রেস্ট নেবো, বসবো, তারপরে আবার উঠে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, অনেক ঝামেলা। তো চলো, আর আবার দেখা হচ্ছে একটু পরে। তো এইমাত্র খেলাম, কালে জল খেলাম এক্ষুনি, খেয়ে দিয়ে জামা কাপড়গুলো একটু উঠিয়ে দিলাম, যেহেতু একটু মোটা আছে। আর মেয়েকে আগে খাইয়ে দিলাম, তারপরে আমি নিজে খেলাম। আর আমি তো স্যান্ডেল করে বাইরেই বসেছিলাম, আর ওই ভিডিওর কিছু কাজ করছিলাম, তো বাইরে বসেছিলাম। আর মেয়ে তো শুয়েছিল, বলেছিলাম না ঘুমোচ্ছে, শুয়ে আছে, ঘুমোচ্ছিল। তো এখন ডাকবো বলে স্নান করাবো, আর ডাকবো যাই। তো যেয়ে দেখি মেয়ে তো ভীষণ জ্বর। বাচ্চার কিছু হলে আমার মাথা ঘুরে যায়, তো আমার কিছু হলে কোনো যায় আসে না, ওদের দুজনের এই জ্বর জ্বালা হলে আমার তো রাতে ঘুম চলে যায়। তো এত টেনশন হচ্ছে। তো তোমরা হয়তো ভাবছো জ্বর হয়েছে এত টেনশন, কারণ বাসুরে এই পাশে ডাক্তার খুব কম, আর ও তো গেছে স্কুলে। তো এই যে জ্বরের ওষুধ ছিল, তো ওটাই খাওয়ালাম, ওকে ভাত খাইয়ে তারপরে ওকে ওষুধ খাইয়ে বলছি তুই একটু শুয়ে থাক, আর জ্বরটা কাটলে তখন ভালো লাগবে। তো আমি প্রথমে ডাকছি, তো মানে মাথাটা একটু গরম, তো ভাবলাম হয়তো তোর থেকে আমি হয়তো এসছি না, ওই জন্য হয়তো গরম লাগছে আমার হাতটায়। তারপরে দেখছি কাঁপছে, মানে কাঁপুনি দিচ্ছে। তো ওর জ্বর হলে ওর বাবার মতো পুরো সেম, ওর বাবার যেমন হাত পা ঠান্ডা হয়েছে এরও সেরকম, দেখছি পা হাত ঠান্ডা হয়ে গেছে আর কাঁপুনি দিচ্ছে। ও এখন এটা ছিল জ্বরটা, মাপলাম, হ্যাঁ জ্বরটা ছিল 100 ওপরে। তো তারপরে বর্মশাইকে ফোন করলাম, তো ওষুধ খাইয়ে, তো ওই যে এখন হয়ে শুয়ে আছে। তো আমি বললাম তো শুয়ে থাক, তো শুয়ে থাকলে একটু শরীরটা ভালো লাগবে, আর জ্বরটা যতক্ষণ নয় কাটে এখন ভালো লাগবে না। এই যে শুয়ে আছে, ওই জন্য বলি যে স্কুল থেকে এসেই ও মানে মানে শুয়ে পড়ছে। তো ওকে টোস্ট করে দিয়েছিলাম, ওটা হাফ খেয়ে শুয়ে পড়েছিল। আমি বলছি হয়তো রাতে ঘুম হয়নি তার জন্য ঘুমোচ্ছে। তো যাই হোক, চলো মেয়ের পাশে একটু বসে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে কেমন। এই যে মেয়েকে উঠিয়ে আবার একটু মাথাটা ধুইয়ে দিলাম, মাথা ধুয়ে দিয়েছি আর একটু শুকিয়ে নিচ্ছি, তার জন্য একটু বাইরে দুজনে বসে আছি, আর বসে বসে চিপস খাচ্ছে।
তো ওই জ্বরটা একটু কমেছে, মানে ওষুধ খাইয়েছি তো, আর মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম না মাথাটা ধুয়েই দিই। ও তাই জন্য মাথাটা ধুয়ে দিলাম। আর এখন ভালো লাগছে না বলছে, ভালো তো লাগবেই না, তো যে কোনো মানুষের জ্বর যারা অনেক ভালো লাগে। তো যাই হোক চলো, আর ও খাচ্ছে খাক, তারপরে খেয়ে শুবো। তো বড় বসে তো ওই যে ফোন করে বলেছিলাম সেটা ব্যাপারটা, বারবার ফোন করছে জ্বর কমেছে কি না, তারপরে মাথা দিয়েছো কি না। তো যাই হোক চলো, আবার দেখা হচ্ছে একটু পরে। আর ভালো লাগছে না, তো চলো তাহলে। তো আমরা এখানে রেডি হয়ে গেছি, তো ডাক্তার দেখাতে যাবো মেয়েকে। মেয়ের তো ভীষণ পেটে ব্যথা করছে, আর আবার মানে আর এখন জ্বর আসেনি, হয়তো জ্বর আসতে আবার হয়তো জ্বর আসতে আর কতক্ষণ, তো একটু আগেই তো ওষুধ খাইয়েছি পেটে ব্যথা করতে, তার জন্য চলো আমরা ওই ডাক্তার দেখাতেই নিয়ে যাই। আর এই পাশে তো ওই কত ডাক্তার নেই যে চলে আসবে ডাকলেই বাড়িতে, তো সেরকম তো নেই, তো আমাকে ফিসতেই ডাক্তার দেখাতে হবে, তার জন্য ওই যাচ্ছি ডাক্তার দেখাতে। আর এই যে আমরা বেরিয়ে গেছি, আর আজকে পড়তে যাবে না, মা বলেছি যে পড়তে যাবে না, ওর জ্বর, আর ডাক্তার দেখাতে যাব। এই যে এখানে মেয়ে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর বড়মশাই ওই যে ঘর চাবি দিচ্ছে। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার পরে। তো এইখানে সবাই এসে বসে আছি, আমরা তো এসেছি 5:30টার দিকে, ডাক্তার বলেছিল 6টার দিকে আসবে, এখনও পর্যন্ত আসেনি। তো আমরা বসে আছি, অনেকে আসছে, নাম লিখিয়ে যাচ্ছে আর চলে যাচ্ছে। তো যাই হোক ওয়েট করি, কতক্ষণ ওর সে বড়মশাই দাঁড়িয়ে আছে, আর কখন আসে দেখা যাক। তো আমাদেরকে তো অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আজকে। তো মানে সেও বলছে ডাক্তার এই আসছে, এই আধ ঘন্টা, এই 5 মিনিট, এই 20 মিনিট, এরকম করে 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 পুরো 7:30 বেজে গেছে। আর মেয়ে তো ভীষণ জ্বর উঠেছে, এত জ্বর উঠেছে চোখগুলো লাল হয়ে গেছে, আর মানে বসতে পারছে না এরকম। তো আর একটু দূরের দিকে একটা ডাক্তার আসে, তার কাছেই বেশি মানে দেখায়, এটা কাছে বলে গেছিলাম। তো তাই জন্য বড়মশাইকে বললাম তুমি ফোন করো তো, সেই ডাক্তার যদি থাকে তো আমরা চলে যাব, জানি না এই ডাক্তার কখন আসবে। তো তার জন্য তাকে ফোন করে আবার ডাক্তার দেখিয়ে ওই 8:30 এখন বাড়ি এলাম। এসেই মেয়ে আগে শুয়ে পড়েছে, তো চলো ওকে আগে খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে তারপরে ওকে ওষুধ খাইয়ে তবে শান্তি পাবো। মানে জ্বরের ওষুধটা আগে মেন খাওয়াতে হবে, জ্বর অনেকটাই উঠেছে। আর আসার সময় আমরা রুমালের রুটি আর চিকেন কষা এনেছিলাম, তো সেটা দিয়ে আজকে খাবো। আর এসে তো রান্না বান্না করা সম্ভব নয়, এত বেজে গেছে, এখন রান্না করবো আবার। মেয়ে তো এত জ্বর, আর কি বলবো। এই যে চিকেন কষা আর রুমালের রুটি নিয়েছি, তো ওইগুলো আগে মেয়েকে খাইয়ে দেবো, তারপরে ওষুধ খাইয়ে তারপরে আমি নিজে খাবো। তো মেয়ে তো ওই বলছে তরকারি দিয়ে রুটি খাবো না, তো গুড় দিয়ে, তো গুড় আনলাম, তো গুড় দিয়ে আবার খেলো না, তরকারি দিয়ে খেলো। তো যাই হোক মেয়েকে ওই খাইয়ে দিয়ে তারপরে আমি নিজে খেতে বসছি, আর আমি আর বড়মশাই তো দুজন মিলে এখানে খাচ্ছি। আর ও জামা কাপড়গুলো চেঞ্জ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখন ও শুবে, তো ওকে ওষুধ খাইয়ে তারপরে ওকে ঘুম করাবো। তো চলো, আর এখানে এই যে দেখতেই পাচ্ছ ওষুধ নিয়ে বসেছি। তো মেয়ে বলছে আমার ভালো লাগছে না, ওর বাবা ওই জন্য ওর ওই হাতে একটু টিপে দিচ্ছে, আর আমি এখানে ওষুধ বের করে নিচ্ছি। তো অনেকগুলোই ওষুধ দিয়েছি, 5-6টা ওষুধ দিয়েছি, আর এগুলো দিয়েছি গ্যাসের ওষুধ, হজমের ওষুধ, কত রকমের ওষুধ দিয়েছি। তো যাই হোক চলো, এর মধ্যে থেকে আগে ওই জ্বরের ওষুধটা খাইয়ে দিই, তারপরে খাওয়াবো অ্যান্টিবায়োটিক। তো খাইয়ে সবাই মিলে এবার ওই শুয়ে পড়বো, আর জেগে থাকবো না, এখন 9:30 মতন বেজে গেছে। তো চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো সবাইকে গুড নাইট।